একটা জাদু দেই সিনেমার এন্ড পার্ট না বলা যাবে না প্লিজ আর কেউ এটা নিয়ে কোশ্চেন করেন না আমি অনেক কিছু বলে দেব কিন্তু মোটেও আজকে আমার জন্মদিন না আজকে কয় তারিখ জন্ম শত এটা বার্ষিকী আমরা পালন করছি দিন না বার্ষিকী তো পালন হচ্ছে হ্যাঁ সেটা হতে পারে আমি জানি না অবশ্যই আমরা তাই ভাবছি আমি খুব মিস করছিলাম আপনাদেরকে যে আসলে বরাবর আমি সবসময় জন্মদিনে আপনাদের সাথেই থাকি লাস্ট 2-3 বছর মনে হয় আমি আপনাদের সাথে নেই কারণ আমার বাচ্চা অনেক ছোট তো ওকে একটু ক্যামেরা বা ক্রাউড থেকে একটু দূরে রাখি যতটা পারি আর কি তো এবার যেটা হয়েছে যে আমি আমার বন্ধুদেরকে নিয়ে একটু দেশের বাইরে গেলাম সবাই একটু নিজেদের মতো করে টাইম কাটালাম তারপর মনে হলো যে না সবাই যেভাবে উইশ করছে আমাকে তো মনে হলো যে সবাইকে নিয়ে একটু খানাপিনা করা যায় ট্যুর তো আসলে 10 দিনের ছিল খুবই এটা আসলে বলার মতো কিছু নেই ব্যক্তিগত একটা ট্যুর আমরা বন্ধুরা মিলে আসলে ঘুরতে গেছিলাম আমার বাচ্চা ছিল আমার সাথে তো এই তো একটা নতুন একটা অভিজ্ঞতা নিয়ে ফিরলাম যে বন্ধুরা একসাথে দূরে গেলে কেমন লাগে তো 3-4 দিন তো বৃষ্টি ছিল আমরা কিছু মানে ঘুরতে পারিনি ওভাবে আমাদের একটা প্ল্যান ছিল যে খুব এক্সপ্লোর করব সবাই মিলে কিন্তু যেহেতু একটা ছোট বাচ্চা ছিল আমাদের সাথে অত বেশি কিছু এক্সপ্লোর আমরা আসলে করতে পারিনি আমি স্পেশালি কিছুই করছি না আমি ভাতও খাচ্ছি আইসক্রিমও খাচ্ছি ঠিকঠাক মতো ঘুমাতেও যেতে পারি না রুটিন করে ঠিকঠাক মতো জাগতেও পারি না তো মানে মেনটেন জীবনযাপন যাকে বলে খুব ট্রাই করছি কিন্তু যেহেতু দুটো বাচ্চাই পরপর ছোট বাচ্চা তো ওদের কখনো কখনো ঘুমের শিডিউল আপ ডাউন হয়ে যায় তো ওদের সাথে মিলে আমার মানে চলতে হয় বেসিক্যালি ওদের পেছনে পেছনে দৌড়াতে দৌড়াতে আমি আসলে ফিটনেসটা আসলে ব্যাক পাচ্ছি মেবি ধামাকা তো আসলে বলতে পারি না কোনটা ধামাকা হিসেবে আপনারা রিসিভ করবেন আসলে কোনটা করবেন না কিন্তু আমার সবসময় টার্গেট থাকে যে আপনারা গত কয়েক বছর ধরে দেখে এসেছেন যে সুন্দর সুন্দর কাজ এবং সুন্দর সুন্দর ক্যারেক্টার আপনাদেরকে আসলে উপহার দেয়া আমার ঝুলিতেও নেয়া তো সেটা আমি ট্রাই করে যাচ্ছি ইনশাল্লাহ আজকে যেটা নিয়ে আমরা আছি সেই বিষয়ে আসলে ফোকাস দিই আমরা যখন কাজ নিয়ে কথা বলবো সামনে আমি যখন মালয়েশিয়াতে তখন দেখলাম সবাই আমার ইনবক্সে সবাই নিউজ পাঠাচ্ছেন যে কি ডোডোর গল্প রিলিজ হচ্ছে তো এটা আমার জন্য খুবই এক্সাইটিং একটা ব্যাপার যে আপনারা সবাই এই বিষয়টা নিয়ে অনেক এক্সাইটমেন্টটা দেখাচ্ছেন সো আমি আসলে বেসিক্যালি এটা নিয়ে এখন ফাইনালি মনে হয় যে মুভ করার সময় হয়ে গেছে প্রমোশনটা স্টার্ট হয়ে গেছে তো প্রমোশনটা যে আপনাদের হাত ধরে হয়েছে এটা সব থেকে অনেক একটা দারুণ ব্যাপার আমার জন্য না আমার বাচ্চা গিফট নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকে কিন্তু আমার কখনো গিফট নিয়ে ওরকমভাবে এক্সাইটমেন্ট কাজ করেনি আমার মনে হয় যে সবাই একটু উইশ করলো হ্যাপি বার্থডে বললো ওই ব্যাপারটাই আমার কাছে অনেক বড় গিফট ওকে একটু সামনে নাও না ভাই প্লিজ কেউ নিজ দায়িত্বে ব্যাস চলো 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 হ্যাঁ ডোডোর গল্পের এক্সপিরিয়েন্স তো আসলে 2 বছর আগে শেষ করেছি কিন্তু এক্সপিরিয়েন্স মনে হয় আমার লাইফ টাইমের এটা একটা বয়সের একটা জার্নি দেখানো হয়েছে একদম টিনেজ বয়স থেকে আমি মনে হয় 50 বছরের উপরেও যেই লুকটা হয় সেরকম একটা লুক আমি দিয়েছি তো ওইটা নিয়ে আমি ওই লুকটা দেখার জন্য বেশি আমি এক্সাইটেড যে কখন এই লুকটা আসবে এবং সিনেমার এন্ড পার্ট না বলা যাবে না প্লিজ আর কেউ এটা নিয়ে কোশ্চেন করেন না আমি অনেক কিছু বলে দেব না হলে যেতে হবে তো হ্যাঁ 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 সেটা তো এখন এই মুহূর্তে আসলে বলা কি ঠিক হবে একবারে মানে একটা ফুটেজে হয়ে যাবে তোমরা খুশি তাই না কিভাবে দিব জাদু একটা জাদু দেই আসে তো একটা জাদু দেই হ্যাঁ কেকটা নিয়ে